Unas 1.500 están en estado de alerta. আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির ৬০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজন করা হয় সংস্থাটির ৩ দিনব্যাপী কারিগরি সহায়তা সম্মেলন। De ellas, পরমাণু শক্তি সম্পর্কিত এই আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী পর্বে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৯:৩০টায় বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান সংস্থাটির মহাপরিচালক ইউকিও আমানো। y para la exportación. উদ্বোধনী পর্বে শেখ হাসিনার সাথে যোগ দেন উরুগুয়ে ও মরিশাসের প্রেসিডেন্ট সহ IAEA ও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের মহাপরিচালক। এ সময় বক্তব্যে শেখ হাসিনা বলেন, জ্ঞান বিনিময় ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞান কূটনীতির। Science diplomacy to ensure partnership for sustainable economic development through knowledge generation and sharing. আলোচনায় কোনো ধ্বংসাত্মক কাজে নয়, বরং নিউক্লিয়ার টেকনোলজির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বিশ্ব সভায়। Bangladesh remains committed to working with IAEA and other international partners in ensuring due diligence of the peaceful use of nuclear technology. দুটি পারমাণবিক চুল্লির মাধ্যমে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। The Russian-supported Ruppur power plant will produce 2,400 megawatt electricity by 2 reactors. Our aim is to generate at least 4,000 megawatt of electricity from nuclear source by 2030. পরমাণু সহ নানা ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতিতে IAEA এর সহায়তা ও সক্ষমতা আরও ত্বরান্বিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কারিগরি সহায়তায় এরই মধ্যে বাংলাদেশে ১৩৮টি জাতীয় প্রকল্পের বাস্তবায়ন হয়েছে। পাবনার রূপপুরে নির্মিতব্য নিউক্লিয়ার প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রটিও এই সংস্থাটির নিবিড় তত্ত্বাবধানেই গড়ে উঠছে। নিউক্লিয়ার প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে আগামীতেও IAEA এর সাথেই পথ হাঁটতে চায় বাংলাদেশ। IAEA সদর দপ্তর থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ভিয়েনা, অস্ট্রিয়া।